তো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু অল অফ ইউ। আশা করি সবাই ভালো আছো। আজকে একটা বিশেষ ক্লাস নিয়ে হাজির হলাম। তোমাদের মধ্যে অনেকে অনুরোধ করেছে, বিশেষ করে প্রিয়াঙ্কা মুখার্জি, সে অনুরোধ করে বলেছে স্যার যে প্রামাণ্যবাদ অর্থাৎ শত প্রামাণ্য এবং পরত প্রামাণ্যবাদ সম্পর্কে আলোচনা করতে। এছাড়া অনেকে অনুরোধ করেছে, তোমাদের অনুরোধেই আজকের এই টপিকটি নিয়ে আমি আলোচনা করব। ভারতীয় দর্শনের একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়, সেটা হচ্ছে প্রামাণ্যবাদ। এই প্রামাণ্যবাদ সম্পর্কে আলোচনা করতে গেলেই শুরুতে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে প্রমাণ বলতে কি বোঝায়। দেখো, এই যে প্রমাণ শব্দটির উৎপত্তি হচ্ছে উপসর্গের সঙ্গে মা ধাতুর উত্তর লুট প্রত্যয় যুক্ত হয়েই কিন্তু এই প্রমাণ শব্দটির উৎপত্তি হয়েছে। তো এই যে প্রমাণ শব্দটি কিন্তু একদিকে যেমন ভাব বাচ্যে প্রয়োগ করা হয়, তেমনি আবার করণ বাচ্যেও কিন্তু প্রয়োগ করা হয়ে থাকে। এই প্রমাণ শব্দটি যখন ভাব বাচ্যে প্রয়োগ করা হয় তখন কিন্তু সেটা প্রমা জ্ঞানের কথা বলে। আবার যখন করণ বাচ্যে প্রয়োগ করা হয় তখন কিন্তু এই প্রমাণ শব্দটি যে প্রমার যে করণ, সেই করণ অর্থেই কিন্তু এই প্রমাণ শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। আমরা সাধারণত কিন্তু প্রমাণ শব্দটি করণ বাচ্যেই কিন্তু ব্যবহার করে থাকি, কিন্তু যখন আমরা প্রামাণ্যের কথা বলবো তখন কিন্তু এই প্রমাণ শব্দটি ভাববাচ্য অর্থেই কিন্তু প্রয়োগ করা হয়ে থাকে। আর এই ভাববাচ্যে প্রমাণ বলতেই কিন্তু বোঝায় যে তার যে প্রমা জ্ঞান, সেই প্রমা জ্ঞানকেই কিন্তু বোঝায়। তাহলে যথার্থ জ্ঞানের যে ভাব, সেই ভাবটাকেই বলা হয় প্রামাণ্য। আবার এই যে যথার্থ জ্ঞানের পরিবর্তে যদি সেটা অযথার্থ জ্ঞান হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অযথার্থ জ্ঞানের যে ভাব, সেটাকে আমরা বলবো অপ্রামাণ্য। ঠিক আছে। তো এই যে প্রামাণ্য এবং অপ্রামাণ্য সম্পর্কীয় যে মতবাদগুলো রয়েছে, এগুলোকেই বলা হয় প্রামাণ্যবাদ। ভারতীয় দর্শনে হঠাৎ করে প্রামাণ্যবাদটা কেন আসলো, এটা আমাদের মনের মধ্যে কিন্তু প্রশ্ন জাগে যে প্রামাণ্যবাদ কেন আলোচনা করা হয়েছে। দেখো, এইখানে একটা এই ধরনের প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়েই কিন্তু এই প্রামাণ্যবাদের সৃষ্টি হয়েছে। দেখো, জ্ঞানের এই যে প্রামাণ্য এবং অপ্রামাণ্যর যে বিচার, এটা কিন্তু মূলত দুটো দৃষ্টিকোণ থেকে হয়ে থাকে। একটা হচ্ছে উৎপত্তির দৃষ্টিতে, আর একটা হচ্ছে গ্রহণের দৃষ্টিতে। কি বললাম? একটা হচ্ছে উৎপত্তির দৃষ্টিভঙ্গিতে, আর একটা হচ্ছে গ্রহণের দৃষ্টিভঙ্গিতে। ঠিক আছে। অর্থাৎ জ্ঞানের যে প্রামাণ্য এবং অপ্রামাণ্যর যে উৎপত্তিটা, সেই উৎপত্তিটা কোথা থেকে হলো, জ্ঞানের প্রামাণ্য এবং অপ্রামাণ্যর উৎপত্তিটা কিভাবে হলো, এবং জ্ঞানের প্রামাণ্য অপ্রামাণ্যের যে গ্রহণ প্রমাতা যাকে আমরা বলি, সে প্রমাতার দ্বারা কিভাবে সেটা গ্রহণ করা হয়, কিভাবে গৃহীত হয়। এই প্রশ্নকেই কেন্দ্র করেই কিন্তু দুটো মতবাদের সৃষ্টি হয়েছে। একটি হচ্ছে শত প্রামাণ্যবাদ, আর একটা হচ্ছে পরত। একটা শত আর একটা পরত। জ্ঞানের এই যে প্রামাণ্য এবং অপ্রামাণ্য, সেটা যেমন শত হতে পারে তেমনি কিন্তু পরতও হতে পারে। কিছু কিছু সম্প্রদায় রয়েছে যারা জ্ঞানের প্রামাণ্য এবং অপ্রামাণ্যের যে উৎপত্তি, সেটাকে শত বলে মনে করেছে, আবার কেউ কেউ সেটাকে পরত বলে মনে করেছে। হ্যাঁ, আবার কোনো কোনো সম্প্রদায় জ্ঞানের প্রামাণ্য অপ্রামাণ্যর যে গ্রহণ, সেটাও শত বলে মনে করেছেন, আবার অনেকে পরত বলে
মনে করেছেন। এই যে শত এবং পরত, এই শব্দ দুটো অর্থটা কি? একেবারে সোজা বাংলা ভাষায় যদি আমরা এটাকে বুঝতে চাই তাহলে বলবো যে জ্ঞানের একটা জ্ঞান যখন উৎপন্ন হয়, সেই জ্ঞানের উৎপত্তির সময়েই সেই জ্ঞানের প্রামাণ্য কিন্তু উৎপত্তি হয়। অর্থাৎ যে ক্ষণে জ্ঞানের উৎপত্তি হয় সেই ক্ষণেই কিন্তু জ্ঞানের প্রামাণ্যরও উৎপত্তি হয়। অর্থাৎ আবার যদি ঘুরিয়ে বলি তাহলে বলবো যে জ্ঞান গ্রাহক সামগ্রীর দ্বারা জ্ঞানকে জানা যায়, সেই জ্ঞান গ্রাহক সামগ্রীর দ্বারা জ্ঞানের প্রামাণ্যকেও জানা যায়। এই মতবাদটা যারা স্বীকার করবে তাদেরকে বলা হয় শত প্রামাণ্যবাদ। সোজা কথায় যদি বলি যে এটা সরাসরি আমরা কিন্তু জানতে পারি। যখন জলের কোনো জ্ঞান হয়, যখন আমরা জল জ্ঞান লাভ করি, তখন কিন্তু জল জ্ঞান উৎপন্ন সময়ে যে প্রমা জ্ঞানটা, সেটা যেমন আমরা জানতে পারলাম, তেমনি জ্ঞানের প্রামাণ্যকেও কিন্তু আমরা জানতে পারলাম। ঠিক আছে, এই যে জ্ঞানের প্রামাণ্যবাদ, এটাকে বলা হয় শত প্রামাণ্যবাদ। অর্থাৎ যে জ্ঞান গ্রাহক সামগ্রীর দ্বারা জ্ঞানকে জানা যায়, তেমনি সেই জ্ঞান গ্রাহক সামগ্রী দ্বারা জ্ঞানের প্রামাণ্যকেও কিন্তু জানা যায়। এই যে মতবাদ, এই মতবাদটাকেই বলা হয় শত প্রামাণ্যবাদ। কারা স্বীকার করেছে? মীমাংসক সম্প্রদায়। সমস্ত মীমাংসক সম্প্রদায় কিন্তু এই জ্ঞানের প্রামাণ্যর ক্ষেত্রে কিন্তু শত প্রামাণ্যবাদ স্বীকার করেছেন। তাহলে বুঝতে পারলে শত প্রামাণ্যবাদ কি? অর্থাৎ যে জ্ঞানগ্রাহক সামগ্রীর দ্বারা জ্ঞানের প্রমাকে যেমন জানা যায়, জ্ঞানের উৎপত্তিকে যেমন জানা যায়, তেমনি জ্ঞানের প্রামাণ্যকেও কিন্তু আমরা জানতে পারি। ঠিক আছে, অপরদিকে পরত প্রামাণ্যবাদ কাকে বলে বা বলতে কি বোঝায়? এক্ষেত্রে আমরা বলবো যে জ্ঞান গ্রাহক সামগ্রীর দ্বারা জ্ঞানকে জানা যায়, সেই জ্ঞান গ্রাহক সামগ্রীর দ্বারা কিন্তু জ্ঞানের প্রামাণ্যকে কিন্তু জানা যায় না। এটা হচ্ছে পরত। সেটা অন্য কোনো প্রমাণের দ্বারা আমরা কিন্তু জানতে পারি। যেমন নৈয়ায়িকরা প্রামাণ্যবাদ স্বীকার করেছেন, কারণ তারা বলেছেন যে জ্ঞানকে আমরা যখন যে জ্ঞানটা উৎপন্ন হয় যে কারণ সামগ্রীর দ্বারা, সেই কারণ সামগ্রীর দ্বারা কিন্তু জ্ঞানের প্রামাণ্য উৎপন্ন হয় না। অর্থাৎ যার দ্বারা জ্ঞানকে জানা যায় তার দ্বারা কিন্তু জ্ঞানের প্রামাণ্যকে জানা যায় না। তা কিন্তু আমরা অনুব্যবসায়ের দ্বারা জানতে পারি, অনুমানের দ্বারা জানতে পারি। ঠিক আছে, এই জন্য নৈয়ায়িকদের যে প্রামাণ্যবাদ, তাদের প্রামাণ্যবাদকে বলা হয় প্রামাণ্যবাদ। তাহলে বুঝতে পারলে শত আর হচ্ছে পরত শব্দটার অর্থটা কি। ঠিক আছে, ভারতীয় দর্শনে কেউ শত প্রামাণ্যবাদ স্বীকার করেছেন, আবার কেউ পরত প্রামাণ্যবাদ স্বীকার করেছেন। ঠিক তেমনি জ্ঞানের যে অপ্রামাণ্য, এই অপ্রামাণ্যর ক্ষেত্রে কিন্তু মতভেদ রয়েছে। অপ্রামাণ্য বলতে প্রামাণ্যর বিপরীত। এটা হচ্ছে যথার্থ জ্ঞান, এটা হচ্ছে অযথার্থ জ্ঞান। তো অযথার্থ জ্ঞানের যে প্রামাণ্য, সেটাকে বলা হচ্ছে অপ্রামাণ্য। এই অপ্রামাণ্য কিন্তু একদিকে যেমন শত হতে পারে, তেমনি পরত হতে পারে। অর্থাৎ যে একটা জ্ঞানকে যখন আমরা জানি, বা যে কারণের দ্বারা আমরা জ্ঞানকে জানি, সেই কারণের দ্বারা ওই জ্ঞানের অপ্রামাণ্যকেও কিন্তু আমরা জানতে পারি। এই যে মতবাদ, এটাকে বলা হয় শত অপ্রামাণ্যবাদ। আবার পরত অপ্রামাণ্যবাদ কাকে বলে? ঠিক একই প্রশ্ন, একইভাবে যদি আমরা বলতে চাই, যে কারণের দ্বারা আমরা জ্ঞানকে জানতে পারি, সেই কারণের দ্বারা কিন্তু আমরা জ্ঞানের অপ্রামাণ্যকে কিন্তু আমরা জানতে পারি না, সেটা আমরা অন্য কোনো প্রমাণের দ্বারা জানতে পারি। এক্ষেত্রে অনেকেই অনুমানের কথা বলেছেন,
সেটা অনুমানের দ্বারা আমরা জানতে পারি। এই যে মতবাদ, এটাকেই বলা হচ্ছে পরত অপ্রামাণ্যবাদ। তাহলে বুঝতে পারলে কি বললাম, আরেকবার বলছি, খুব ভালো করে শুনো, যে এই যে শত প্রামাণ্যবাদ এর মূল কথাটা কি? যে জ্ঞানের প্রামাণ্য যেমন শত উৎপন্ন হয়, শত প্রামাণ্যবাদের মূল কথাটাই হচ্ছে যে জ্ঞানের প্রামাণ্য শত উৎপন্ন হয়। অর্থাৎ যে কারণ সামগ্রিক দ্বারা জ্ঞান উৎপন্ন হয়, সেই কারণ সামগ্রিক দ্বারা কিন্তু জ্ঞানের প্রামাণ্য উৎপন্ন হয়। এটাই হচ্ছে শত প্রামাণ্যবাদের মূল কথা। আবার পরত প্রামাণ্যবাদের মূল কথা কি? পরত প্রামাণ্যবাদের মূল কথা হলো যে জ্ঞানের প্রামাণ্য পরত উৎপন্ন হয়। বুঝতে পারলে? অর্থাৎ যে কারণ সামগ্রীর দ্বারা জ্ঞানে উৎপন্ন হয়, সেই কারণ সামগ্রী দ্বারা কিন্তু জ্ঞানের যে প্রামাণ্য সেটা কিন্তু উৎপন্ন হয় না, সেটা অন্য কোনো কারণ সামগ্রী দ্বারা কিন্তু উৎপন্ন হয়ে থাকে। এই যে মতবাদ, এই মতবাদটাকে বলা হয় পরত প্রামাণ্যবাদ। ঠিক আছে? সেম জিনিসে যখন অপ্রামাণ্যের কথা বলবো, তখন কিন্তু তার ঠিক উল্টোটা হবে। ধরে নাও যদি বলি যে শত অপ্রামাণ্যবাদের মূল কথাটা কি হবে? দেখো, শত অপ্রামাণ্যবাদের মূল কথা হলো কি? যে কারণ সামগ্রীর দ্বারা জ্ঞানের উৎপন্ন হয়, সেই কারণ সামগ্রিক দ্বারাই কিন্তু জ্ঞানের অপ্রামাণ্যর উৎপত্তি হয়। অর্থাৎ যার দ্বারা জ্ঞানের উৎপন্ন হলো, তার দ্বারাই জ্ঞানের অপ্রামাণ্য উৎপন্ন হলো। এই যে মতবাদ, এটাকে বলা হয় শত অপ্রামাণ্যবাদ। বুঝতে পারলে? যদি বলি যে পরত অপ্রামাণ্যবাদ কাকে বলে, বা পরত অপ্রামাণ্যবাদের মূল কথাটা কি, তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো যে কারণ সামগ্রীর দ্বারা জ্ঞানকে জানা যায়, বা যে কারণ সামগ্রীর দ্বারা জ্ঞানের উৎপন্ন হয়, সেই কারণ সামগ্রীর দ্বারা জ্ঞানের অপ্রামাণ্য উৎপন্ন হয় না। সেক্ষেত্রে অন্য কোনো কারণ সামগ্রী থাকে। সেই মতবাদ কি বলা হয়? পরত অপ্রামাণ্যবাদ। তো এই হচ্ছে মোটামুটি শত প্রামাণ্যবাদ এবং পরত প্রামাণ্যবাদ, শত অপ্রামাণ্যবাদ এবং পরত অপ্রামাণ্যবাদের মূল কথা। আমি কিন্তু বিস্তারিত যাচ্ছি না। এক্ষেত্রে আরেকটা জিনিস তোমরা মাথায় রাখবে, যে ফার্দি দর্শনের যে এতগুলো সম্প্রদায় রয়েছে, আস্তিক নাস্তিক মিলে 9টা সম্প্রদায় রয়েছে, 4 ভাগ বৌদ্ধ, জৈন, আর হচ্ছে ন্যায় বৈশেষিক, সাংখ্যযোগ, মীমাংসা, বেদান্ত, সমস্ত দর্শনে কিন্তু এক একটা দর্শনে এক একটা প্রামাণ্যবাদ অপ্রামাণ্যবাদ স্বীকার করেছে। তাহলে তোমরা এক নজরে বিষয়টা মনে রেখো। সেটা হচ্ছে সাংখ্য দর্শন যেরকম রয়েছে, সাংখ্য দর্শন কিন্তু প্রামাণ্য এবং অপ্রামাণ্য দুটোই কিন্তু শত স্বীকার করেছেন। অর্থাৎ তাদের মতে শত প্রামাণ্যবাদ এবং শত অপ্রামাণ্যবাদ, অর্থাৎ প্রামাণ্য এবং অপ্রামাণ্য দুটোই শত। কাদের মতে? সাংখ্য দর্শন অনুসারে, বা ন্যায় দর্শন। নেক্সট, নৈয়ায়িকরা কি বলবে? দেখো, ন্যায় দর্শনে প্রামাণ্যটা যেমন পরত, অপ্রামাণ্যটাও তেমনি কিন্তু পরত। তাদের এই প্রামাণ্যবাদ, পরত প্রামাণ্যবাদ, আবার পরত অপ্রামাণ্যবাদ, তারা কিন্তু শত প্রামাণ্যবাদ স্বীকার করে না। সাংখ্যরা স্বীকার করে, দুটোই শত স্বীকার করে, কারণ তারা সৎকার্যবাদ স্বীকার করে। একটা জিনিস মাথা রাখবে, যে সাংখ্যরা সৎকার্যবাদ স্বীকার করে, অর্থাৎ তাদের মতে যে কার্য উৎপত্তির পূর্বে কারণের মধ্যে সৎ বা বিদ্যমান থাকে। এই জন্যই যখন কারণের কোনো বস্তুর উৎপন্ন হলো, কোনো জ্ঞানের উৎপন্ন হলো, তখনই কিন্তু তার জ্ঞানের প্রামাণ্য উৎপন্ন হয়, তার সেই জ্ঞানের অপ্রামাণ্য উৎপন্ন হয়।
এই জন্য তারা দুটোই সৎ স্বীকার করেছেন। কিন্তু নৈয়ায়িকরা তো সৎ কার্যবাদ নয়, তারা তো অসৎ কার্যবাদ। যে কার্যকারণ সম্পর্কীয় মতবাদ সেটা তো অসৎ কার্যবাদ। তারা কিন্তু উৎপত্তির কোনো একটা বস্তুর উৎপত্তির পূর্বে তার কারণের মধ্যে বিদ্যমান থাকে না, অসৎ থাকে। হ্যাঁ, তারা অসৎ কার্যবাদ স্বীকার করেছেন। এই কারণে তাদের মতে কিন্তু জ্ঞানের প্রামাণ্য এবং অপ্রামাণ্য দুটোই কিন্তু পরত। আশা করি স্পষ্ট হলো বিষয়টি। নেক্সট ধরে নাও বৌদ্ধ দর্শন। বৌদ্ধ দর্শন কোনটা স্বীকার করে? দেখো, বৌদ্ধ দর্শন প্রামাণ্যটাকে পরত প্রামাণ্যবাদ, তাদের যে প্রামাণ্যবাদ সেটা হচ্ছে পরত প্রামাণ্যবাদ আর হচ্ছে শত অপ্রামাণ্যবাদ। কারা স্বীকার করেছে? বৌদ্ধ দর্শনে। কি বললাম? বৌদ্ধ দর্শনে কি স্বীকার করেছে? পরত প্রামাণ্য, শত হচ্ছে অপ্রামাণ্য। আর হচ্ছে মীমাংসা দর্শন। হ্যাঁ, মীমাংসা দর্শনে কিন্তু প্রামাণ্যবাদ সম্পর্কে তারা শত প্রামাণ্যবাদ স্বীকার করেছেন, আবার অপ্রামাণ্যবাদের ক্ষেত্রে তারা পরত অপ্রামাণ্যবাদ স্বীকার করেছেন। কারণ তারা বলেছেন যে জ্ঞান হচ্ছে স্বপ্রকাশক। মীমাংসক সম্প্রদায় বলেছেন জ্ঞান জ্ঞপ্তিটা হচ্ছে স্বপ্রকাশক, অর্থাৎ যেখানে জ্ঞান উৎপন্ন হয় সেই ক্ষণে জ্ঞানের প্রামাণ্যকে আমরা জানতে পারি। জ্ঞান যখন উৎপন্ন হয় ঠিক উৎপত্তি ক্ষেত্রেই কিন্তু জ্ঞান যেমন নিজেকে প্রকাশ করে, হ্যাঁ, তেমনি জ্ঞানের বিষয়কেও প্রকাশ করে। এবং জ্ঞানের যে গ্রাহক, যে প্রমাতা রয়েছে আত্মা, তাকেই কিন্তু সে প্রকাশ করে। এই জন্য তাদের এই প্রামাণ্য সম্পর্কীয় মতবাদ হচ্ছে শত প্রামাণ্যবাদ, আর তাদের অপ্রামাণ্য সম্পর্কীয় মতবাদকে বলা হচ্ছে পরত অপ্রামাণ্যবাদ। তো এই হচ্ছে মোটামুটি একটা ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায়ের এই প্রামাণ্যবাদ সম্পর্কে মূল কথাগুলো আমি তুলে ধরলাম। তো আজকে আলোচনা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থ্যাঙ্কস জানাবে, আর যদি সাবস্ক্রাইব করে থাকো অসংখ্য ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য কি করতে হবে সেটা তো জানোই। আর আজকে এই পর্যন্তই। যদি তোমাদের অন্য কোনো বিষয়ে জানার প্রয়োজন আছে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবে, সেই বিষয়টি নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব। কারণ অনুরোধ ছাড়া কিন্তু আমি কোনো ক্লাস এখানে আলোচনা করি না। হ্যাঁ, যেমন এটা অনেকে আলোচনা করতে বলেছে তাই আলোচনা করলাম। তো আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, বাই।